নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি পাপিয়া আচার্যি, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল পাপিয়াস ডেইলি লাইফে। তো বন্ধুরা নমস্কার। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আজকে হলো বিশ্বকর্মা পুজো। তো এখন স্নান টান করে নিয়েছি, এখন বাজে প্রায় 2-2:30। তো এখন স্নান করে নিয়ে আমি পুজো দেব। আজকে বিশ্বকর্মা পুজো, সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো আগে আমার বাড়িতে অনেক বড় করে পুজোটা হতো, কিন্তু এখন কারখানা নেই তাই পুজোটা হয় না, কিন্তু ঘরে আমি প্রতি বছর পুজো দিই। তো আজকেও তার অন্যথা হবে না, আজকেও পুজো দেবো। তো আপনাদের কার কার বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছে এবং কে কী করছেন আমাকে অবশ্যই জানাবেন। তো চলুন দেখাই আমি কীভাবে পুজোটা করেছি আর ঘরে কীভাবে পুজোটা দিচ্ছি। চলুন। তো বন্ধুরা, এ হলো আমার ঘরের ঠাকুর। ঘরে আমার একটা ফটো আছে বিশ্বকর্মা ঠাকুরের, সেই ফটোতেই পুজো দেব। আগে যখন কারখানা ছিল তখন তো মূর্তি এনে পুজো করা হতো, কিন্তু এখন ঘরে এই ফটোতেই পুজো দিই। তো আমি এইভাবেই ঘরে পুজো দিয়েছি, একটু ফল আর মিষ্টি এনে। আর বেশি কিছু করতে পারিনি, কারণ কেউ এনে দেওয়ার মতো জিনিস থাকে না আমার বাড়িতে, কোনো লোক। তো এইভাবেই আজকে আমি ঘরের পুজোটা দিলাম। दशरथ के नंदन राम ललाट पे शोभित चंदन रघुपति की जय बोले लक्ष्मण राम सिया का তো বন্ধুরা, আমি এখন রেডি হয়ে গেছি। এখন বাজে প্রায় সন্ধ্যে 7টা। তো এখন একটু বেরোবো, যাব বেলঘরিয়া আমার শ্বশুর বাড়িতে। সেখানেও বিশ্বকর্মা পুজো হয়, তো সেই কারণেই যাব। সকালে যাওয়ার কথা দাদা বলেছিল, কিন্তু সকালে আমার হয়ে ওঠে না। তো এখন আমি আর আমার ছোট ছেলে যাব ওখানে বিশ্বকর্মা ঠাকুর দেখতে। তো চলুন দেখাবো আপনাদের আমার শ্বশুর বাড়ির পুজোটা। দামও দিয়েছি, উনি বলছেন না আমাকে লাভ কম দিয়েছে, 15 টাকা। তো আমি পৌঁছে গেছি আমার শ্বশুর বাড়িতে। তো দেখুন, আমার শ্বশুর বাড়িটা বেশ সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছিল, দুপাশে দুটো গেট। বাড়িটা বেশ সুন্দর লাগছিল। আর আমি যখন গেছি তখন ওখানে সন্ধ্যা আরতি হচ্ছিল। তো সন্ধ্যা আরতিটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন। তো ঠাকুরটা বেশ খুব সুন্দর করে সাজানো হয়েছিল, ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল। তো আমরা এখন বাড়িতে ঢুকে গেছি এবং ঠাকুর দর্শন করলাম। তো সন্ধ্যা আরতি হয়ে গেছে, সবাইকে প্রসাদ দেওয়া হলো। এরপরে আমি ওপরে যাব, সবার সাথে দেখা করব। অনেকেই আজকে আসবে এই বাড়িতে, কারণ এই বাড়িতে বড় পুজোটা বেশ বড় করেই করা হয়। এখানকার সবাই আত্মীয় স্বজন সবাই আসে। তো আজকে সবার সাথেই আমার দেখা হবে, তো আপনাদেরও দেখাবো কার কার সাথে আজকে আমার দেখা হবে। হ্যাঁ, এখানে আসে নাই মনে। হ্যাঁ হ্যাঁ ছোট জায়গার মধ্যে মাথাটা মিলে গেছে। আবার হ্যান্ডিক্যাপ যা পোকা উঠছে, তুমি আর বেশি নামা ওটা করবে না, করে চলে যাও। চার হবে উপরে বাড়িয়ে দেবে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই আলপনাটা খুব সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। কেমন লাগে? দাঁড়িয়ে যাও না, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও।
ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। আরে এখানে নিয়ে আমার একটা ছবি ওঠে নাই। কলিকা আজকে খুব সুন্দর লাগছে। তো এখন পুজো কমপ্লিট, সবাই মোটামুটি ওপরে চলে গেছে, ওপরে ছাদে খাওয়া দাওয়া হবে। আর এখানে সব ফটোশ্যুট চলছিল, তো ফটোশ্যুট সবাই মিলে আমরা ফটো তুলছিলাম। এরপরে আমি যাব ওপরে। আর এখানে বাইরে খুব গানের সঙ্গে এখানকার যত কারিগররা খুব নাচানাচি করছিল, তো এটা খুব ভালো লাগছিল আমার দেখতে, তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে নাচ এনজয় করছিলাম। ওই জায়গাটা নাচতে পারে। তো বন্ধুরা, আমি এখন এসে গেছি ছাদে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তো আমার ছোট ছেলে বিল্টু খেতে বসেছে, আর আমি খাইনি, যেহেতু কালকে মঙ্গলবার ছিল, আমি নিরামিষ খাই, তো সেই জন্য ওখানে খেতে পারিনি। আমি খাবারটা নিয়ে এসেছি, আর বিল্টু এখানে খাওয়া দাওয়া হয়ে গেলেই আমি বেরিয়ে যাব, কারণ কালকে স্কুল আছে, আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আর এইখানে আমাদের ওই বাড়ির যত মাল হয় সব কাটিং হয়। আর এখানে একটা পুতুল দেখতে পাচ্ছেন, এই পুতুলটা আমার তন্ময়ের, মানে আমার বড় ছেলের অন্নপ্রাশনে পাওয়া পুতুল। এটা অনেক বছর আগেকার, এখনও অবধি আছে, দেখে খুব ভালো লাগছিল। তো এখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলেই আমি বেরিয়ে যাব বাড়িতে, কারণ রাতও অনেকটা হয়ে গেছে, প্রায় 10টা বাজতে যায়। তো বন্ধুরা, আমি নিচে চলে এসেছি, এখন সবার সাথে দেখা করে আমি বেরিয়ে যাব, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছে, আর বাড়ি গিয়ে আমাকে আবার অনেক কাজ আছে। তো ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি। তো আমার ভিডিওটা আপনাদের আজকে কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন, এবং সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, শুভরাত্রি।